হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকেও একটা টপিক নিয়ে তোমাদের সামনে এলাম, যেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ। ছোট ছোট ব্যাপার নিয়ে কিভাবে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তো আজকের ঘটনাটা বিশেষ করে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আজকের ঘটনাটা একজন ভাই, মানে ভাই বলি তাকে, কারণ অনেক ছোট সে। তো বিয়ে হয়েছে বছর 2 হবে, এক দু বছর মাত্র বিয়ে হয়েছে। তো আমাকে হঠাৎ করে মেসেজ করেছিল যে দিদি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তো তার আমি প্রবলেমটা শুনলাম, যে তার প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা নিয়ে আজকে আমার ভিডিও, যে এইরকম ছোট ছোট প্রবলেমগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি। প্রবলেমটা হচ্ছে যে আমার স্ত্রী না কথায় কথায় রেগে যায়, মানে কথায় কথায় রেগে যায়, মানে খুব সিম্পল ছোট ছোট ব্যাপার নিয়ে সে এত চিৎকার করে এবং সেটা নিয়ে একটা মানে বড় সড়ো ব্যাপার ঘটিয়ে বসে থাকে। তো সেটা মানে সেটাতে বাড়িতে খুব মানে প্রবলেম হচ্ছে, মানে প্রত্যেক সময় কি করে আমি হ্যান্ডেল করবো বুঝতে পারছি না। তো আমি বলেছিলাম যে যদি দুজনের সাথে একসাথে কথা বলতে পারি সবচাইতে ভালো হয়। তো ঠিক আছে দিদি। তো যাই হোক, দুজনের সাথে একসাথেই কথা বলেছিলাম। তো সেইটাই জিনিসটা আমি বলছি কিরকম। তো কেমন জিনিস, যে হাজবেন্ড বলছে যে দেখুন দিদি, আমি হয়তো সুইচ অফ করতে ভুলে যাই, মানে লাইট জ্বলে যখন সুইচটা অফ না করেই চলে যায়। পাম্পের সুইচটা দিয়ে দিলাম, হয়তো অফ করলাম না, আবার কোনো কোনো সময় ফ্রিজটা খুলে রেখেই চলে গেলাম। মানে এই যে ছোট ছোট ঘটনা বলছি আর কি, এইরকম ছোট ছোট ঘটনা নিয়ে এইগুলোর মধ্যে এতটা কি ব্যাপার আছে যে এই ছোট ঘটনাগুলোকে নিয়ে এত চিৎকার, মানে সে চিৎকার তো মানে প্রচন্ড চিৎকার করে। তা আমি শুনলাম যে তখন মেয়েটি বলছে কি যে দিদি মানে প্রত্যেক সময় প্রতিবারই আমি যে কথাটা বলবো না, কথাটাকে গুরুত্বই দেয় না, কথাটা কানে শোনেই না ভালো করে। মানে কথাটা শুনবে, শুনে বলবে এই আমার কি এমন ব্যাপার, ঠিক আছে ঠিক আছে করে বেরিয়ে চলে যায়। মানে আমি যে বলছি, মানে এখানে ব্যাপারটা নিয়ে একটা জিনিস যেটা বুঝলাম, যেটা সত্যি ব্যাপারটা কিন্তু মাথায় নিতে হবে, যে একটা জিনিস আছে, মানে তুমি প্রত্যেকটা ছোট ছোট প্রবলেম থেকেই একদিন একটা বড় প্রবলেমের সৃষ্টি হয়। তো যেটা হচ্ছে যে প্রথমে যেটা করতে হবে আমাদের, যে প্রবলেমটাকে শুনতে হবে। অ্যাকচুয়ালি ছেলেটা না ওই মেয়েটির কোনো প্রবলেমকে মানে অ্যাটেন্টিভলি শোনেই না, সবচাইতে প্রবলেম সেখানে হয় জানো তো। মানে যদি ভালো করে শুনতো প্রবলেমটা, তাহলে কিন্তু মেয়েটার রাগটা অতটা জোরালো হতো না। বা শুনে কি করে ও সেটা ভাবে কি এটা সিম্পল ব্যাপার, এটা একটা ছোটখাটো ব্যাপার, এটা শোনার আবার কি দরকার আছে, এটা আবার কি এমন ব্যাপার, এটা নিয়ে এত চিৎকার করার কি ব্যাপার আছে। আসলে যদি মেয়েটা তখন মেয়েটা আরো রেগে যায়, কেন ভালো করে শোনে না, তো শোনে নিয়ে পাত্তা দেয় না, দিয়ে তখন মেয়েটা আরো রেগে যায় এবং আরো চিৎকার করতে শুরু করে। এবং এই ঘটনাগুলো পরপর হয়, মানে ঘটনাগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। এইরকম ছোট ছোট ঘটনা, তখন কি ভাববে যে আমার হাজবেন্ড আমাকে গুরুত্বই দিচ্ছে। একটা জিনিস কি, এর মধ্যে যে হাজবেন্ড যখন গুরুত্ব দিচ্ছে না এই ব্যাপারটাতে, বুঝতে হবে যে কারণ হাজবেন্ড একটা ভিন্ন মানসিকতার মানুষ, ওয়াইফ একজন ভিন্ন মানসিকতার মানুষ। তা দুজনকে একই হতে হবে এমন তো নয়, এক হওয়া তো সম্ভব নয়, তাই না? তো সেই কারণে মানে স্ত্রী এটা নাও পছন্দ করতে পারে, যে এই জিনিসগুলো সে খুব পরিপাটি গুছিয়ে বাগিয়ে রাখতে পছন্দ করে। হ্যাঁ, এবং হাজবেন্ড পুরো একদম মানে সেই ম্যাচ করে দেয়, সবকিছুকে একদম অগোছালো করে রেখে দেয়। তো এটা তার ভালো না লাগতে পারে, কিন্তু সে যখন বারবার বলছে তখন তার কথাটা একটু মন দিয়ে শুনতে হবে। এটা কিন্তু করা উচিত, তা না হলে কিন্তু এই সম্পর্কগুলোর মধ্যে না এরকম হতে থাকবে, ও গুছিয়ে যাবে, একজন করেই যাবে আর একজন সেগুলোকে নষ্ট করেই যাবে। এরকম করে তো হয় না। তো এগুলো একটু বুঝতে হবে, যে সে চাইছে তাকে এমনভাবে বোঝাতে হবে যে ঠিক আছে তোমার কথাটা শুনছি, হয়তো আমি করতে পারছি না, নেক্সট টাইম আমি করবো, আমি ঠিক করবো, মানে এবং সেগুলো মনেও রাখতে হবে। নেক্সট টাইম করবো বলে একবারই করলাম না, সেটা ঠিক নয়। এতে করেও কিন্তু অনেক মানে খিটিমিটি সবসময় সংসারে লেগেই থাকে। আর ওই যে বললাম, এরপরে একটা বড় আকারে ধারণ করে ঝগড়াটা। হ্যাঁ, অনেক সময় ইনলসরা থাকলে কিছুটা হয়তো এগুলো মেনটেন হয়, কিন্তু সবার কাছে তো সব সময় তো ইনলসরা থাকে না। আবার ইনলসরা থাকলেও আবার সেটাকে প্রশ্রয় দেয় অনেক সময়, যে আমার ছেলে এগুলো পারে না, বা আমার দাদা এগুলো পারে না, হ্যাঁ এগুলো কোনোদিন করে অভ্যস্ত নয়, হ্যাঁ তুমি এগুলো করো, এগুলো তুমি করলেই বা কি অসুবিধা আছে। তো এরকম নানান ঝামেলা হতে থাকে। তো আমি বলবো তার কাছে মনে হচ্ছে যেন খুব সাধারণ ব্যাপার। তো এইখানে একটা এই জায়গাটাই মেইনলি ব্যাপার, যে কেউ হাজবেন্ড হোক আর ওয়াইফ হোক, ছোট ছোট ব্যাপার হলেও একটু কথাগুলোকে অ্যাটেন্টিভলি শোনো, একটু মন দিয়ে শুনে তারপর তাকে বলো যে ঠিক আছে পরের বার না আমি যদি মানে না মনে রাখতে পারি, তাহলে তুমি আমাকে একবার মনে করিয়ে দিও। হ্যাঁ, তাহলে কিন্তু সে ঠান্ডা হয়ে যাবে, কারণ সে ভাববে কি যে আমার কথাটা তার মাইন্ডে গেল। সে তাকে বলছে যে মানে তার সঙ্গে ঝগড়া চিৎকার চেঁচামেচি করার দরকার নেই, যেটা সিম্পল ব্যাপার, হ্যাঁ তা এই নিয়ে এত ইয়ে করার কি আছে, এগুলো না বলে বরঞ্চ বলা উচিত যে ঠিক আছে
আমি এবার তো ভুলে গেলাম, ঠিক আছে ঠিক আছে, আমি নেক্সট টাইম আমাকে একটু যদি ভুলেও যাই একটু মনে করিয়ে দিও, মানে এটা বললে কি হবে, তাকে একটু গুরুত্ব দেওয়া হবে। তো তাহলে ঝগড়ার সৃষ্টিটা অনেকখানি কম হবে। তো এগুলো ম্যাক্সিমাম হাজব্যান্ডরাই করে থাকে। এই সাধারণত ভিজে টাওয়েল বিছানার উপর রেখে দিয়ে চলে গেল, প্রত্যেকদিন এটা তুলতে কিন্তু বিরক্ত লাগবেই। কারণ দুজনাই হয়তো চাকরি করে, দুজনাই হয়তো কাজে বেরোয়, চাকরি না করলেও আজকাল কেউই বসে থাকে না, মেয়েরাও সমান তালে কিছু না কিছু করে, তাদের ঘরের কাজ সামলে করতে হয়। তো এরকমই ব্যাপার আর কি, ছোট ছোট জিনিস। তো এই ছোট জিনিসগুলো যাতে ছোট করেই দেখা হয়, তার জন্য কি করতে হবে, প্রথমে না খুব মন দিয়ে শুনতে হবে। তারপর তার কথাগুলো সেই টাইমে না সময় থাকলে পরে একটা সময় এসে তাকে বসে তাকে এই কথাগুলো তাকে বলতে হবে। মানে প্রথম হচ্ছে যে তাকে জিজ্ঞেস করবে কি সমস্যা, সমস্যাটা কি তোমার, এই কাজগুলো তুমি বারবার করো, এটা আমার সমস্যা। সে বলবে, তখন সে বলবে ঠিক আছে আমি পরের বার থেকে চেষ্টা করবো যে যাতে না হয়। কিন্তু উল্টে যদি বলা এই আবার এমন কি ব্যাপার, এটা সিম্পল ব্যাপার, এগুলো করে নিতে পারো না, বা এগুলো এই করো না, এইটা করলে কিন্তু মানে সামনের জনের কিন্তু মন ভেঙে যাবে। তো এরকম স্ত্রীরও অনেক ছোট ছোট কিছু অভিযোগ থাকে। তো সেই অভিযোগগুলোকে যদি অভিযোগ না ধরা হয়, একটু শোনা হয়, শুনে একটুখানি মানে ব্যাপারগুলো মিটিয়ে নিলেই হয়। ব্যাপারগুলো কিন্তু বড় কিচ্ছু ব্যাপার নয়, কিন্তু ওই যে না শুনতে না শুনতে না শুনতে একটা দিন ওই ছোট ছোট জিনিসগুলো মনের মধ্যে একটা কি হয়, মানে যে এই তো আমার কথা শুনছে না শুনছে না শুনছে না, তখন একটা দেখা যাবে যে হয়তো ছেলের স্কুলে কিছু দরকার আছে বা কিছু খাতা আনতে বলতে হবে, ক্যাজুয়ালি নিলেও খাতাটা আনা জরুরি মনে করলো না, এরকম ভাবে ছোট ছোট জিনিস নিয়ে চিৎকার চেঁচামেচি হবে। কিন্তু সেটা যদি আবার দায়িত্ব দেওয়া হয় যে আমি ভুলে যাই, তুমি একটু মনে করে এই কাজগুলো করে নিও, বা আমাকে একটু অফিস ফেরতা বা কাজের ফেরতা আমাকে একটু মনে করিয়ে দিও, তাকে যদি এরকম করে বলা হয় সে ভাববে কিনা আমাকে গুরুত্ব দিচ্ছে। আমার হাজবেন্ড হয়তো ভুলে যায় কিন্তু আমাকে সে গুরুত্ব দিচ্ছে। তো এই কথাগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, অল্প দিন বিয়ে করো আর বেশি দিনই বিয়ে করো, গুরুত্ব তোমাকে দিতে হবে, গুরুত্বও দিতে হবে, রেসপেক্টও দিতে হবে। সে চিৎকার করছে কেন, যাতে চিৎকারটা সে না করতে পারে তার জন্য তাকে শুনতে হবে ভালো করে, এবং তার সঙ্গে বসে আলোচনা করতে হবে। তো যখন আমি মজার ছেলে তাদের দুজনার কথা মন দিয়ে শুনি এবং তাদের দুজনাকে আলাদা আলাদা করে বলি, এবং সামনেও কিছু কথা দুজনাকে বলি, হাসতে হাসতে তারা হাসতে হাসতেই বেরোয় এবং ভাবে যে না এই ব্যাপারগুলো নিয়ে, এগুলো সত্যি খুব ছোট ব্যাপার, কিন্তু ছোট ব্যাপার তখন ছোট থাকে না যখন এগুলো মানে একদম পরপর পরপর এই ব্যাপারগুলোকে গুরুত্ব না দেওয়া হয়, তখন এটা বড় ব্যাপার হয়। তাই এই বড় ব্যাপার হওয়ার আগে এই ছোট ছোট জিনিসগুলো একটুখানি মাথায় রাখা উচিত। সবাইকেই বলছি, হাজবেন্ডদেরও বলছি, ওয়াইফদেরও বলছি। আর আরেকটা জিনিস এর সাথে বলি যে অনেক সময় দেখি যে হাজবেন্ড ওয়াইফরা কি করে, এই ছোট জিনিসগুলো না বাচ্চাদেরকে, এই যে হাজবেন্ড এই কাজটা করছে, এটা কেন করছে জানো তো, মানে যখন ছোট থেকে সে বড় হয় না, মায়েরা আদরে কি করে, বিশেষত আমাদের বাঙালি মায়েরা তো নয়, ইন্ডিয়ারই কথা বলছি, পুরো ভারতের কথা বলছি, যে মানে এই মায়েরা কি করে, ছেলেদেরকে না মানে স্বাবলম্বী করতে চায় না, ওইসব জিনিসগুলো নিজেরাই করে করে দিয়ে ব্যাস, তারপর ছেলেগুলো আর শেখেই না। তো যারা এই সমস্যাতে ভুগছো তারা নিজের সন্তানকে ছোটবেলা থেকে এই ছোট 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 জিনিসগুলো শেখাও, যে প্লেটটা খেয়ে জায়গায় একদম গিয়ে সিঙ্কে রেখে এসো বা জায়গায় গিয়ে রেখে এসো। হ্যাঁ, মানে টেবিলে নিজে খেলাম, টেবিলের উপর পড়ে থাকলে চলে গেলাম, এঁটোগুলো তুলে, মানে বিশেষ করে যে যা খাবে নিজের এঁটোগুলো একটা জায়গায় ফেলো। হ্যাঁ, তুমি তোমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে সবসময় তার জন্য ফেলে রেখো না যে সে এঁটোগুলো তুলবে, এটা ভালো দেখায় না। তো এইগুলো যদি আমরা ছোট থেকে শেখাই না, তাহলে পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে এই যে ফ্রিজ করে জিনিস নিচ্ছে বাচ্চাদের, যে এটা খুলতে নেই, মানে শেখাতে হবে মায়েদের। বা এই কাজগুলো, এইটা যখন দেখছো যে একজন মানে বড় কেউ, তুমি যখন এই সমস্যায় ভুগছো, তুমি তোমার সন্তানকে এগুলো শেখাও, তোমার আশেপাশে যে মায়েরা আছে বা যে বন্ধু বান্ধবরা আছে তাদেরকেও বলো যে এই জিনিসটা একটু শেখাতে, তাহলে দেখবে সমস্যা গোড়া থেকেই ধীরে ধীরে কিছুটা মিটতে শুরু করবে। তো এগুলো তেমন কিছু সমস্যা নয়, কিন্তু তাও বড় সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের আলোচনা। কেমন লাগলো অবশ্যই, আর তোমাদের মতামত জানিও অবশ্যই।